বিজিআই যে বিমানটা বিধ্বস্ত হলো, হ্যাঁ, ইট ইজ এন ওল্ড টেকনোলজি, 50-60 সালের টেকনোলজি। বাট আমরা এটা ক্রয় করেছি 11-12 সালে, নতুন ক্রয় করেছি। এবং এই বিমানগুলোর লাইফ হচ্ছে 25 to 30 ইয়ার্স। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এখনো লাইফ আছে। কোনো একটা হয়তো সেনাবাহিনীর সদস্য কেউ অসুস্থ হয়ে যেতে পারে, তাকে ইভাকুয়েট করার জন্য একটা অ্যাম্বুলেন্স আসতে পারে। এখন আমাদের ধারণা করে গুজব ছড়ানোটা, এটা আমাদের জন্য আসলে দেশের জন্য এটা কোনোভাবেই এটা মঙ্গলময় হতে পারে না। আম, অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক একটা ঘটনা। আমার নাতির বয়স 6 বছর, এবং আমি যখন ছবিগুলো দেখি, এই বাচ্চাগুলো যেভাবে আহত হয়েছে, নিহত হয়েছে, অ্যাকচুয়াল সংখ্যাটা কত আমরা এখনো জানি না। নিশ্চয়ই এটা একটা স্বচ্ছ তদন্ত হবে, আমরা জানতে পারবো। বাট খুবই বেদনাদায়ক। আই কান্ট ইমাজিন এই বাবা মা এবং পরিবারের দুঃখটা। বাচ্চা স্কুলে গেছে এবং আর ফেরত আসেনি। এখন যারা আছে হাসপাতালে তারাও কতটুকু সুস্থ হবেন। আমরা জানি যে বার্ন কেসে 20%-এর উপরে হলেই অনেক ডাউটফুল। এখানে অনেকেই 40 থেকে 60% শরীরের অংশ পুড়ে গেছে। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি, সারা দেশবাসী, সারা পৃথিবী দোয়া করছে যাতে যারা জীবিত আছে সুস্থভাবে তারা মায়ের কোলে ফেরত আসতে পারে। তো অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক একটা ঘটনা। আই জাস্ট কান্ট। আমি গত 2 দিন থেকে আমি ঠিক মতো ঘুমাতে পারছি না। এটা আমি শুধু আমার জন্য না, আমার মনে হয় পুরো দেশবাসী সমবেদনা এই দুর্ঘটনার পিছনে। আমি সেনাবাহিনীর কর্মকর্তা, আমি বিমান বাহিনীর কর্মকর্তা না। বাট এতটুকু আমি জানি যে বাংলাদেশ বিমান বাহিনী একটা দেশপ্রেমিক বিমান বাহিনী। আমার বন্ধুরা যারা আছে, সিনিয়ররা যারা আছে, অত্যন্ত প্রফেশনাল, অত্যন্ত দায়িত্ববান। এবং আমরা সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী মিলেই আমরা স্বাধীনতার পর থেকে এই দেশের এবং জনগণের পাশে ছিলাম এবং থাকবো। বাংলাদেশ তো এখন আস্তে আস্তে আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, বাট বলা যায় আমরা একটা গরিব দেশ এখনো। তদুপরি আমাদের যত প্রকার অত্যাধুনিক অস্ত্র, বিমান থাকা দরকার, যতটুকু আমরা এফোর্ড করতে পারি আমরা আপ্রাণ চেষ্টা করেছি। অনেক গ্যাপ আছে, ঘাটতি আছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো সুদৃঢ় করার জন্য আরো অনেক কিছু করণীয় আছে। দি লার্জেস্ট রুম ইন দি ওয়ার্ল্ড ইজ রুম অফ ইমপ্রুভমেন্ট। সুতরাং এটার তো কোনো শেষ নাই। বাট আমি যেসব কথাবার্তা গুজব শুনছি, আমি বিমান বাহিনী, বিমান সম্পর্কে আমি আই এম নট এন এক্সপার্ট। বাট আমি এতটুকু বলতে পারি, আমাদের যেই অস্ত্র থাকুক, বিমান থাকুক না কেন, এটার 100% মেনটেন্যান্স আমরা নিশ্চিত করি। একটু আগে আলোচনা হচ্ছিল, শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার রোকন স্যার বলছিলেন আমাদের গাড়ি ঘোড়া বিমান, উই হ্যাভ এ পার্টিকুলার রুটিন, যেটা রেগুলার ভিত্তিতে এটা এটা রক্ষণাবেক্ষণ করা হয়, যেটা পার্টস পরিবর্তন করার কথা সেটা করা হয়। এবং এই যে F-7 বিজিআই যে বিমানটা বিধ্বস্ত হলো, হ্যাঁ, ইট ইজ এন ওল্ড টেকনোলজি, 50-60 সালের টেকনোলজি। বাট আমরা এটা ক্রয় করেছি 11-12 সালে, নতুন ক্রয় করেছি। এবং এই বিমানগুলোর লাইফ হচ্ছে 25 to 30 ইয়ার্স। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এখনো লাইফ আছে। হ্যাঁ, এটা এখন বিমান যুদ্ধে আমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার যোগ্যতা হয়তো নাই, বিকজ ইট ইজ এ থার্ড জেনারেশন এয়ারক্রাফট। এখন ফিফথ জেনারেশন মার্কেটে চলে আসছে। বিমান যুদ্ধ করার ক্ষমতা না থাকলেও আমাদের প্রশিক্ষণ ও অন্যান্য কাজে এবং সীমিত যুদ্ধ করার ক্ষমতা তারা রাখে। এবং যদিও ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক, এতগুলো প্রাণহানি হয়েছে, আরো হবে। বাট আমি এটা, অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনিওয়ার, এনি টাইম। এবং বর্তমান পরিস্থিতিতে আমি নিশ্চিত, আমি কনফিডেন্ট দ্যাট বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে যে তদন্তটা হবে, এটা অত্যন্ত স্বচ্ছ একটা তদন্ত হবে। আমরা বের করার চেষ্টা করব যে কেন দুর্ঘটনাটা ঘটেছে, এটা পরবর্তীতে আমরা কিভাবে এটা অ্যাভয়েড করতে পারি। এই যত কিছুই হোক না কেন, যে প্রাণগুলো চলে গেছে এগুলো আমরা ফেরত পাবো না। যে যে বাচ্চাগুলো আহত হয়েছে তাদের কতটুকু তারা সুস্থ হবেন, সুস্থ জীবন যাপন করতে পারবেন, আই ডোন্ট নো। এবং এই পরিস্থিতিতে সারা দেশব্যাপী ইমোশনাল হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। এই স্কুলের বাচ্চারা যে ওখানে প্রতিবাদ করছে, সেনাবাহিনী তাদের ঢুকতে দিচ্ছে না, এটাও অস্বাভাবিক কিছু না, ইট ইস ভেরি ন্যাচুরাল। তাদের ভাইরা, ছোট ভাইরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ইমোশনাল হওয়াটাই স্বাভাবিক। বাট এগেন, একটা বিমান যেখানে বিধ্বস্ত হয়, সেই এলাকাটা সুরক্ষা করাটাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা দায়িত্ব। এবং এই এভিডেন্স যাতে নষ্ট না হয়, সেই কারণে কিন্তু এটা একটা বেষ্টনীর মধ্যে প্রশ্ন রাখবে। উঠেছে যে আপনার এই যে রাত 2টার সময় অ্যাম্বুলেন্স গিয়েছে, তারপরে সেনাবাহিনী ওইখানে লাশ গুম করা বা ওইখানে নিহতদের, এরকম একটা অভিযোগ উঠেছে। এটা তো প্রশ্নই ওঠে না। এই দেশপ্রেমিক সেনাবাহিনী লাশ গুম করবে, এটা
আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দিস ইজ বাংলাদেশ আর্মি উইল নেভার এভার ডু দ্যাট। এমনও তো হতে পারে যে রাত্রেবেলা কি হচ্ছে আমি জানি না, হতে পারে যে এমন আনাচে কানাচে হয়তো কোনো ডেড বডি ছিল, বিকজ ওখানে তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি। আমি জানি না এক্স্যাক্টলি দুর্ঘটনাস্থলে কি হয়েছিল। নিশ্চয়ই কোনো কারণে কোনো একটা হয়তো সেনাবাহিনীর সদস্য কেউ অসুস্থ হয়ে যেতে পারে, তাকে ইভাকুয়েট করার জন্য একটা অ্যাম্বুলেন্স আসতে পারে। এখন আমাদের ধারণা করে গুজব ছড়ানোটা এটা আমাদের জন্য আসলে দেশের জন্য এটা কোনোভাবেই এটা মঙ্গলময় হতে পারে না। আমাদের অ্যাট দিস সিচুয়েশন, অ্যাট দিস জাংচার, উই হ্যাভ টু রিমেইন ইউনাইটেড। এবং দেশবাসী ইমোশনাল হবে, ছাত্ররা ইমোশনাল হবে, সেনাবাহিনীতে এই এলাকাটা সুরক্ষা রক্ষা করবে, সবকিছুই স্বাভাবিক। এর মধ্যে একটা ব্যালেন্স আমাদেরকে করতে হবে। উপদেষ্টা দুজন গিয়েছে, উত্তেজিত জনতা তাদেরকে কিছুক্ষণ আটকে রেখেছে, এগুলো অল আর দিস আর পার্ট অফ দি এক্সপ্রেশন অফ ইমোশন বাই দি পিপল। আমরা সবাই ব্যথিত, সবাই ভারাক্রান্ত, এবং আমি জানি না কতদিনে আমরা এটা